আল্লাহর নবী বললেন, মা আমার, যখন তোমার সন্তানের বছর 7 বয়স, নামাজ পড়াও, নামাজের অভ্যাস করাও, মসজিদের দিকে নিয়ে চলো। 7 গেল, 8 গেল, 9 গেল, এখনো নামাজ পড়ছে না, 10 বছর। নবী বললেন, পিটিয়ে পিটিয়ে তুমি নামাজ পড়াও। তাহলে নামাজের জন্য, আদবের জন্য কখনো শাস্তি দেওয়া জায়েজ আছে, প্রহার করা জায়েজ আছে। এজন্য 9 নম্বর বললেন, মুআজ, বিশ্বনবী বলেছেন, মুআজ রে, পরিবারের উপর থেকে তুমি আদবের লাঠি উঠায়ও না, শাসনের লাঠিটা তুমি উঠিয়ে দিও না। 10 নম্বর বিশ্বনবী বলেছেন, মুআজ, তুমি তোমার পরিবারকে শাসন করো আল্লাহর ভয় দেখিয়ে, পরকালের ভয় দেখিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে মানুষদেরকে, তোমার পরিবারকে কন্ট্রোল করো। তার কারণ মানুষকে যদি ভয় দেখানো যায়, মানুষেরা গুনাহ থেকে বেঁচে আসতে পারে, পাপ থেকে বেরিয়ে আসতে পারে। এজন্য তুমি কি করো, পরিবারের উপরে তুমি শাসন চালাও, আল্লাহর ভয় দেখিয়ে দেখিয়ে তাদেরকে ওসিয়ত করো। এই 10টা ওসিয়ত আল্লাহর নবী বলেছে। এই 10টা ওসিয়ত যদি আপনি আমি মানতে পারি, আপনার আমার পরিবারের উপর যদি ফিট করতে পারে, তাহলে এই জগতে আপনি কামিয়াব হবেন, আর মরার পরে আল্লাহর জান্নাত পাবে। মা আমার, ভাইরা আমার, কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায় আমি কাগজ ধরে আছি, আমি আপনার কাছে দান চাইনি, তবে হ্যাঁ, পরিবেশ যেরকম সেরকম দিকে আগাচ্ছি। আপনারা মা বোনেরা যারা আছেন, কথা বলিয়েন না। এই মসজিদের জালসার জন্য আমি 1 টাকা কালেকশন আপনাদের কাছে চাইনি। এখন যে কথাটা বলছি, কথাটা শুনেন, তারপর যদি আপনার মন চাই যে কিছু দিব, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না, শুধু আল্লাহর কাছে একটু দোয়া করে দিতে পারবো। মুলবিদের কি পাওয়ার আছে বলুন তো? আপনাকে কিছু দিতে পারবে না মুলবিরা, শুধু একটু আল্লাহকে বলে দিতে পারবে। কথা বুঝতে পারছেন? আল্লাহকে আপনাকে গুছিয়ে বলতে পারবে, আল্লাহ আপনার জন্য চাইতে, আল্লাহর কাছে আপনার জন্য চাইতে পারবে। বাকি মুলবিদের কোনো ক্ষমতা নাই। এই কথাটা যদি আপনি না শুনে যান, তাহলে আপনি নাকাম। শুনেন কথাটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ জান্নাত নিবে। জান্নাত কোন জায়গায় রয়েছে শোনো, এদিকে দেখেন। এই দুনিয়াতে যত যা কিছু করেছেন, সব আপনার জান্নাতের পাথিও নয়। তবে আল্লাহর নবী বলেছেন, as-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। আল্লাহর নবী এর পরে বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদেরকে জান্নাত দেই, মুমিনাদেরকে জান্নাত দেই। কিসের বিনিময়? এই জানের বিনিময়। সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কেন? এই জান তারা কুরবান করেছিলেন কিসের বিনিময়? দিনকে বাঁচাবার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। কার জন্য? জান্নাতের আশায়। এই জান্নাতের আশায় সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা মাল দান করেছেন জান্নাতের জন্য। এজন্য আল্লাহ বলছেন, মুমিনের জান আর মুমিনের মাল, এই দুইটি বিষয়ে আমি তাদের জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। তাহলে কখনো আল্লাহর কাছে জানের প্রয়োজন হয় মুমিনের, কখনো মুমিনের মালের প্রয়োজন আল্লাহর হয়। এজন্য দুইটি কথা আল্লাহ বলেছেন। যখন কোরআনের জন্য জিহাদ চলবে, তখন আপনাকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তখন মাল দিতে হবে। ও ভাই, আল্লাহর রাস্তায় বসে যাই, আপনাদের কাছে এই যে 7 মিনিট টাইম অতিক্রম হয়ে গেল, এই কথাটা বলে আপনাদের কাছে কিছু চাইবো। যেটি মানুষ আছেন আপনি না দেন, না দেন, কিন্তু আপনি বসুন, আমার কথাটা শুধু আপনি শুনেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আমি আজকের দিনে আবু বকরকে দান করে হারিয়ে দিব, আবু বকরকে দান করে হারিয়ে দিব। সেই দিনটা ছিল জঙ্গে তবুকের দিন। তবুকের যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী দান চেয়েছিলেন।
সাহায্য চেয়েছিলেন। উমার বলেছিলেন আমি আজকে আবু বকরকে দানে হারিয়ে দিব। সেদিন একজন দিলেন বাড়ির এক সম্পদ, 2 ভাগ সম্পদকে 3 ভাগ সম্পদ। হযরত উমার চ্যালেঞ্জ করেছেন আবু বকরকে হারাবো। হযরতে আবু বকর এইরকম একটা ঝোলা, ছোট্ট একটা ক্যারি, ওতে কয়েকটা দিনার, দিরহাম, কয়েকটা জব আর খেজুর আল্লাহর নবীর সামনে এইরকম করে আবু বকর ঝরঝর করে ঢেলে দিলেন। উমার বলেছেন আমি আবু বকরকে দানে হারিয়ে দিব। এমন সময় আল্লাহর নবী বললেন আবু বকর, উমার চ্যালেঞ্জ করেছে তোমাকে দানে হারিয়ে দিবে। আজকের ময়দানে তুমি কি দান করলে তুমি একটু শোনাও দেখি, তুমি জিতছ না আবু বকর উমার জিতছে, এটা আমি দেখতে চাই। হযরতে আবু বকর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি দিলাম জানতে চাইছেন? গরিব মানুষ, অনেকে অনেক রাস্তা খরচ দিল। হযরতে ওসমান 3 মাসের রাস্তা খরচ অর্ধেক লোকের দিবে। হযরতে আলী দিলেন, হযরতে ওমর দিলেন। আমি গরিব, আমি কি দিলাম শুনুন তাহলে। নবী গো, আমার বাড়িতে যা কিছু ছিল, নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দিয়ে দিলাম। হযরত আবু বকর সব কিছু দান করেছিলেন, কিন্তু মাল ছিল কম, তাই সবটি দিয়ে দিয়েছিলেন। হযরত ওমর তখন বলছেন আমি আজকেও আবু বকরের সঙ্গে জিততে পারলাম না, জিততে পারলাম না, জিততে পারলাম না। সুবহানাল্লাহ। মাল কম হোক, কিন্তু মন যদি বড় হয় আল্লাহ আপনাকে সবচেয়ে বড় দানি বলে কবুল করবেন। আজকের যারা আমার সামনে আছেন, মেয়েদের প্যান্ডেলে আছেন, স্টেজে আছেন, অনেক দান দিয়েছেন। আজকের লাস্ট দান একটা লোক আমার সামনে কেউ দিতে পারবেন কিনা জানি না, তবে হ্যাঁ, মনে আশাবাদে বড় মসজিদ করেছেন, বিরাট দেনা বাকি আছে। এই মসজিদের জন্য একটা লোক বলতে পারেন মাওলানা সবাই দান করলো আমি আর কি দিব, একটা লোক যদি বলেন মাওলানা 5,000 টাকা এই মসজিদে আমি দিব, আল্লাহর কসম আল্লাহ আপনার বিনিময় ভালো দিবেন, কামাই রুজি রোজগারে বরকত দিবেন। কিভাবে দিবেন আপনি জানেন না, আমি জানি না, তবে আল্লাহ আপনাকে দেবেন, এটা আপনি ভরসা রাখেন। এই ময়দানে যারা আছেন, একজন হযরতে আবু বকরের মতন একটা লোক বলতে পারবেন যে মাওলানা এই মসজিদে আমি 5,000 টাকা দিব, এরকম একটা লোককে হাত তুলতে পারেন ভাই? যারা চলে গেছেন চলে গেছেন, একটা লোক শুধু আমি মুসাফা করে তার জন্য দোয়া করব, আল্লাহ আপনার পরিবারের সুখ দিবে, শান্তি দিবে, কামাই রুজি রোজগারে বরকত দান করবে। এই গ্রামের যারা ব্যবসায়িক, এই গ্রামের যারা চাষবাস করেন, এই গ্রামে যারা বিদেশে থাকেন, মিস্ত্রি আছেন, লেবার আছেন, ঠিকাদার আছেন, এই অত্র শৈলমারি মাকাইয়া ঘাট এই যে এলাকা, এই এলাকার একটা লোক বলুন মাওলানা 5,000 টাকা আমি দিব, আপনি আমার জন্য দোয়া করুন, দেখেন আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে, আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দিবে। আমি তার জন্য প্রথম দোয়া করব। ভাই একটা লোক 5,000 টাকা কেউ হাত তুলতে পারবেন? আসুন, চলে আসুন, আপনি বিশ্বাস করুন আল্লাহ আপনার কামাই বরকত দেবে ইনশাআল্লাহ। কেউ চলে যাবেন না, 5,000 টাকা আমি দোয়া করব তার জন্য। আসুন, ওই যে একজন হাত দেখিয়েছে, মাশাআল্লাহ, কি নাম ভাই? মুসাফা করে এই গ্রামে বাড়ি? আচ্ছা, অন্য গ্রামে 500 টাকা দিলেন, আনসুর রহমান। আপনি বসুন, চলে যাবেন না, দান দিয়ে যাবেন না। আপনি দান দিয়েছেন, এবার আমার কাছে আপনি পাবেন, আপনি দিলেন, এবার আমার কাছ থেকে আপনি পাবেন। মাশাআল্লাহ, কি না ভাই? দিলওয়ার হোসেন, তুমি তো আমার বাপ গো। হ্যাঁ, দিলওয়ার কে? আমার বাপ। তা আমার আব্বার নাম দিলওয়ার হোসেন, আমার এই বাপু হয়ে গেল। তো কত আছে এখানে? 2,000 টাকা। আচ্ছা, 3,000 টাকা দিবে, 5,000 টাকা। কোথা বাড়ি? এখানেই বাড়ি। কি কাজ করো? বাইরে কাটা, মিস্ত্রি, লেবার। আচ্ছা, মাশাআল্লাহ 10 রকম কাজ করে। আমার বাপের নামই নাম দেলোয়ার হোসেন। 2,000 দিল, আরো 3,000 টাকা দেবে। আপনারা চলে যাবেন না। দেলোয়ার, এ বাপু তুমি বসো, তোমার জন্য দোয়া করব। আল্লাহ এই দানির দানে তুমি কবুল করে নাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার রুজি রোজগারে বরকত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের সুখ শান্তি দাও, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা দোয়া করি যারা মারা গেছে, দাদা দাদি নানা নানি, আল্লাহ তুমি তাদের জান্নাতি বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আপনি একটু আসুন। কি নাম? লোকমান। কত বলছেন? আল্লাহু আকবার। লোকমান এই গ্রামে বাড়ি মনে হয়। 5,100 টাকা, মানে আমার বাপু দিলওয়ার 5,000 টাকা,
ও বলছেন, ইনি বলছেন যে আমি লুকমান, লুকমানের কথা কোরআনে এসেছে, বলছে আমি ওকে হারাবো, এটাই নাম দান। আবু বকরের সঙ্গে ওমরের টক্কর লেগেছিল, ওমর বলছে আমি আবু বকরকে হারাবো। আজকে আমার বাপু দিলওয়ার দিয়েছে 5,000, লুকমান বলছে 5,100 টাকা দিব। আল্লাহ তুমি তার দান কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। চলে যায় না ভাই, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, দেন আমাকে দেন, আমাকে দেন। আচ্ছা যেটি আছে দেখছি, যা আছে ওটি দেন। 3,000 আছে, আর 2,100 টাকা দিবে, লিখে দেন 2,100 টাকা বাকি। মাশাআল্লাহ। 5,000 আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আপনার নানি 500, আচ্ছা খালা দিয়েছে বাবার জন্য, মানে আপনার নানার জন্য, আর আচ্ছা খালার নানার জন্য দিয়েছে, দোয়া করছি। মাশাআল্লাহ। কি নাম ভাই? আবুল কালাম। কোথা বাড়ি? শৈলমারিতে। চেহারা ভালো আছে। আবুল কালাম ভাই 500 নগদে 4500 করে দেন, পারবেন না? আল্লাহ। আচ্ছা যাক, 500 দিয়েছেন, আর 1,000 টাকা দেন, যান। পারবেন না? পরে পরে দিবেন, 1,000 টাকা লিখে দেন। আবুল কালাম। আরে আমাদের ভারতের রাষ্ট্রপতির নাম কি ছিল? আবুল কালাম। তো ও কি কম রাষ্ট্রপতি আছে? তো 1,000 টাকা লিখে দেন আবুল কালাম ভাই। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। পারবেন না? আল্লাহ। 500 দিলেন, 500, 1,000 টাকা পরে দিবেন। একবারে না পারবেন দুবারে দিবেন, আল্লাহ কামায় বরকত দেবে। মাশাআল্লাহ। আবুল কালাম ভাই দেখো, ভাই ভাই কি নাম? হাসির উদ্দিন। আল্লাহ আপনাকে হাসাবে বেশি, আমি দোয়া করি। তো কি কাজ করেন আপনি? কিসের ব্যবসা করেন? গরুর ব্যবসা। মাশাআল্লাহ। শুনেন একটা গল্প করি। এই শফিকুল ভাই, একজন ছেলে ওর বাপকে বলছে, আব্বা 2 জোড়া গরু কিনে দাও, ব্যবসা করবো। তোর বাপ বলছে, গরুর ব্যবসা কেউ করে রে? তখন ছেলেটা বলছে, বাপু তুমি জানো না, 2 জোড়া গরু যদি রাতারাতি বাংলাদেশ পার করতে পারি, তো রাতারাতি 5 তালা। তোর বাপ বলছে যে যদি একবার বিএসএফ এর কাছে ধরা পড়িস তো রাতারাতি 5 তলা। তো গরুর ব্যবসাতে কখনো 5 তলা, কখনো 5 তলা।